হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তো দেখতেই পারছো সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো আজকে কোথায় যাচ্ছি, কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। দেখতে থাকো। এই তো চললাম আমরা। আম্মার সাথে কে কে আছে দেখো বন্ধুরা, আমার সখীরা। এই যে আর এক নতুন সখী। আমার তো অনেক পুরনো সখী, সেই ছেলেবেলার, কিন্তু তোমাদের কাছে তো আজকে নতুন। বলতে বলতে চলেই এলাম, আরও একজন যাবে আমাদের সাথে। তো দেখো কে যাচ্ছে আমাদের সাথে, চিনতেই পারছো আশা করি। তো ফাইনালি চলে এসেছি। আশা করি বুঝতেই পারছো যে এটা একটা বিয়ে বাড়ি। তো কার বিয়েতে এসেছি সেটা কি বুঝতে পারছো? বুঝলে এখনই কমেন্ট করো। হলুদ শাড়ি পরে যাকে দেখছো সে হচ্ছে কনের মা, আমাদের আন্টি। খুবই ব্যস্ত, মেয়ের বিয়ে বলে কথা, ব্যস্ত তো হবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে আজকে কার বিয়ে। হ্যাঁ, সেই মেয়েটির বিয়ে যার আইবুড়ো ভাতের ভিডিও তোমরা আগে দেখেছো আশা করি। একদিকে বেশ ভালো লাগছে, বান্ধবীর নতুন জীবন শুরু হচ্ছে। আরেকদিকে ভীষণ খারাপ লাগছে, বলবো না, একটু অন্যরকম লাগছে। কি জানি আবার কবে দেখা হবে, সবাই একসাথে হব। ওখানটায় দাঁড়িয়ে ঠিক এরকম একটা মিশ্রণ অনুভূতি হচ্ছিল, যেটা তোমাদের বোঝাতে পারবো না আমি। ঠিক এই ফুচকাটার মতনই, হ্যাঁ বলতে পারো। তারপর কি, সবাই একটু ফুচকা, কফি, পকোড়া খেয়ে নিলাম, মজা করছিলাম, গল্প করছিলাম। ওই যে বললাম, একদিকে তো আনন্দ মজা, বান্ধবীর বিয়ে বলে কথা, আর একদিকে একটু অন্যরকম ফিলিংস। আচ্ছা যাই হোক, দেখো তোমরা ভিডিওটা কী কী করছি আমরা। মেয়েদের তো একটু নিজেকে দেখার সুযোগ পেলেই হলো, সেটাই আমিও করছিলাম, একটু ঢং করছিলাম, নিজেকে দেখছিলাম। তারপর কি সবাই মিলে একটু নাচানাচি করলাম, বেশ ভালো লাগলো। বান্ধবী একটা মজার ছেলে র্যাপ গাইছিল, তো আমরা সেটাই শুনে মজা নিচ্ছিলাম। তারপর দেখি বর চলে এসছে। বর গাড়ি থেকে নামছিল না, কারণ অনেক রিচুয়াল ছিল, সেগুলো হবে। তারপর বর আস্তে ধীরে আসবে ভেতর, তো সেগুলো ততক্ষণ কমপ্লিট হোক, ততক্ষণ আমরা সবাই খাওয়া দাওয়াটা সেরে নিই। সেই ভেবে সবাই বসে পড়লাম। তো তোমাদের আমি আর মেনুটা দেখাতে পারলাম না, কারণ আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করছিলাম। আমার খাওয়া শেষের দিকে তারপর মনে পড়লো যে আমি ভিডিও করছিলাম। তারপর খাওয়া দাওয়া করে এসে দেখছি বিয়ে শুরু হয়ে গেছে। বান্ধবী মণ্ডপে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে দূর থেকেই বান্ধবীকে টাটা বলে, যেহেতু বান্ধবী মণ্ডপে বসেছিল, তারপর বাড়ির দিকে রওনা দিলাম। অনেক রাত হয়ে গেছিল, বাড়িও ফিরতে হবে, তাই না? তারপর হাওয়া খেতে খেতে হাসতে হাসতে যে যার বাড়ি চলে এলাম। এখন বলবে হাওয়া তো কেউ খায় না, আমরা খাই গো।